চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চ এনবিআরের রাজস্ব আহরণে সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩,৮৫,৮৫২ কোটি টাকা। এর বিপরীতে ঘাটতি ৯৮,০০০ কোটি টাকা। যদিও বাজেটের আগে ৩ মাসে ঘাটতি পূরণের প্রত্যাশা জানিয়েছিল সরকার, তবে দেখা মেলেনি কাঙ্ক্ষিত ফলাফলের। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ হয়েছে কম, অবকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প ভিত্তিক অনেক কাজ থমকে যাওয়ায় আমদানিও কম হয়েছে। অন্যদিকে সুদের হার বাড়ানো সহ নানা কারণে মুনাফা কমেছে ব্যবসায়ীদের, ফলে ঘাটতি হয়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায়। ইম্পোর্ট রেস্ট্রিকশন, এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশনের ফলে যেটা হয়েছে যে লোকাল ডিমান্ড ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। ডিমান্ড কমে যাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে যে আমাদের প্রফিটেবিলিটি কিন্তু আরও অনেকখানি কমে যাচ্ছে। কারণটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট যেটা আগে ৮-৯% লেভেলে ছিল সেটা এখন উঠে 13-14-15% লেভেলে চলে গেছে। এমন পরিস্থিতিতে আসছে অর্থ বছরের জন্য ৯ লাখ কোটি টাকার বেশি বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীদের জন্য থাকছে না কর কমানোর বড় সুযোগ। বাস্তবতা মেনে নিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, পুরনোদের উপর নির্ভরশীল না হয়ে নতুন করদাতা খুঁজতে হবে এনবিআরকে। 40-50 হাজার ট্যাক্স পেয়ারের উপরে আসলে সরকারের মোট রাজস্বের 50 থেকে 80% নির্ভর করবে, এটা বোধহয় ঠিক ডিস্ট্রিবিউশন কারেক্টলি হচ্ছে না। ট্যাক্স নেট যেটা কতজন কর দিচ্ছেন সেই সংখ্যাটা যদি আপনি খুব বড়োভাবে না বাড়াতে পারেন, তাহলে আমি মনে করি না যে আমাদের যে ট্যাক্স জিডিপির এখন যে সমস্যাটা আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। সরকার আয়ের খাতকে সুনির্দিষ্ট ও পূর্ণ শৃঙ্খলায় না এনে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করায় কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি না করলে রাজস্ব আয়ে ঘাটতি কাটানো মুশকিল বলে মত তাদের। অনেক টাস্ক ফোর্স করা হয়েছে, অনেক কমিটি করা হয়েছে, হোয়াইট পেপার কমিটি করা হয়েছে। সব জায়গায় কিন্তু বলা আছে যে আসলে কোথায় ব্যারিয়ার্সগুলো আছে, ওভারকাম কিভাবে করা যাবে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন যদি না হয়, সেই এনফোর্সমেন্টের জায়গাটা কিন্তু আমাদের ঘাটতি আছে। পলিসি সাপোর্ট থেকে আরম্ভ করে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, সেই জায়গাগুলো আমরা এনাবলিং এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, যাতে একজন ইনভেস্টর বাংলাদেশকে একটা সিকিউর ডেস্টিনেশন মনে করে। রাজস্ব আহরণের গতি বাড়াতে হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংস্কার উদ্যোগগুলোও কার্যকর বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।